আজকে আমার হাজব্যান্ড নিরামিষ খাবে, কারণ মঙ্গলবার। মানে খুব একটা কম্পালসারি নিয়ম না, মানে আর কি একটা দিন সপ্তাহে। তো হাজব্যান্ডের যখন নিরামিষ, আমরাও নিরামিষই খাবো। তো তার জন্য বানাচ্ছি গাট্টে কি সবজি। অনেক দিন পর বানাচ্ছি। এত ছোট ছোট জিনিস মনে রাখতে হয়, জানি না সব কিছু মনে থাকবে কি না। যাই হোক, তো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, আর এর মধ্যে মিলিয়ে দিচ্ছি জিরা, আস্ত জিরা, আর এই কসুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি, কসুরি মেথি। তারপর দিচ্ছি আজওয়াইন, এটাও একটু এরকম রগড়ে নিচ্ছি। তারপর দিলাম, আর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো একটু হিং। হিং দিলে গন্ধটা খুব সুন্দর হয়, আর হজমের জন্য তো ভালোই। তারপর দেব এতে একটু ধনে গুঁড়ো, আর দেব একটু নুন, আর আরেকটা জিনিস হলো রেড চিলি পাউডার। ব্যাস। হ্যাঁ, আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো তেল। এটা কিন্তু সরষের তেল দিচ্ছি না, রিফাইন্ড অয়েলই। এটা ইয়েলো কালারের জন্য হয়ে গেছে, কারণ কালকে এতে ডিপ ফ্রাই করেছিলাম। তো এই তেলটা পুরনো করে লাভ নেই, আর কিছু ভাজাভাজির জন্য এটাকে এখানেই ইউজ করে নিচ্ছি। অল্প, ধরুন কতটুকু আমি নিলাম বেসন, এখানে চায়ের কাপ দিয়ে 1.5 কাপ হবে, তাতে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন। একটু একটু করে উঠাচ্ছি তো এর জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু ওই 1.5 থেকে 2 টেবিল স্পুন মতন হবে। এটা দিলে মানে একটু নরম হয় গাট্টা। সব কিছু মিক্স করে এখন আমি ঢেলে দেবো জল। জল একটু আন্দাজ করে করে ঢালতে হবে, যাতে ডোটা একটু সফট হয়। ডো সফট হলেই গাট্টেগুলো সফট হবে। একটা জিনিস আমার এটার মধ্যে অ্যাড করা হয়নি, সেটা হলো মৌরি। তো মৌরি আমার ঘরে শেষ হয়ে গেছে, হঠাৎ দেখলাম যে নেই, একদম নেই। লাস্ট যা ছিল 5 ফোড়নে ঢেলে দিয়েছি, তো এখন আর নেই। তো এই ডোটা আমি এখন তৈরি করে নিচ্ছি। এই গাট্টে কি সবজি মেনলি রাজস্থানের ডিশ। আমাদের সঙ্গে একজন ভাবিজি, মানে আমাদের প্রতিবেশী একজন ভাবিজি ছিলেন, অনেক বছর আগের কথা। উনি শিখিয়েছিলেন আমাকে, সহযোগী ভাবি। তো অনেক বছর আগের কথা। আমাদের রেগুলার বানানো হয় না, তবে আমার বড় ছেলে এখন তো আমাদের সাথে থাকে না, বাইরে চাকরি করে, ও খুব ভালোবাসতো। আর আমার হাজব্যান্ডও নিরামিষ তরকারি বললে, মানে নর্থ ইন্ডিয়ান বললে গাট্টে কা সবজি বেশ ভালো পায়। আমি রেগুলার বানাই না, খুব মাঝে মধ্যেই হয়, অতটা খেয়াল থাকে না। আজকে হঠাৎ মনে হলো, তো এরকম ডো বানিয়ে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, হালকা এরকম করে একটু তেল লাগিয়ে এটাকে একটু করে রেখে দিচ্ছি, ঢেকে রেখে দেবো একটু রেস্টিং টাইম দিয়ে। তারপর ব্রেকফাস্টের পর এটা আমি বয়েল করব। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি কীভাবে বানাই। তো আবার যখন এটার প্রসেস স্টার্ট করব, আপনাদের সাথে আবার শেয়ার করব। বেশ কিছুক্ষণ বেসনের ডোকে রেস্টিং টাইম দেওয়ার পর এবার এরকম ছোট ছোট লিচি কেটে এইভাবে শেপ দিচ্ছি। এরকম সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে এগুলোকে আমি বয়েল করব। এবার বাটিতে 2 বড় টেবিল স্পুন মতন দই নিয়ে নিলাম, আর এতে মেশাচ্ছি ছোট 1 চামচ দেগি মির্চ পাউডার আর 1 চামচ জিরে পাউডার। একটু ফেটিয়ে রেখে দিচ্ছি সাইডে ঢেকে, আর এখানে বসিয়ে দিলাম গাট্টে বয়েল হবার জন্য। এবার মিক্সিতে একটা পেস্ট বানাবো। তার জন্য আমি নিয়েছি একটা বড় পেঁয়াজ, একটা বড় টমেটো, 4-5 কলি রসুন, 2টো কাঁচা লঙ্কা, আর অল্প একটু আদা। দেখুন কেমন ফুলে উঠেছে। আমি এই বাগনে
একদম সসেজের মতন লাগছে, তাই না? এগুলোকে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। কড়াইতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি, এর বদলে আপনারা ঘিও ইউজ করতে পারেন। ঘি ইউজ করলে কিন্তু সবজি আরও বেশি টেস্টি হয়, তবে আমি আজ তেলেই বানাবো। তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প মানে 3-4টে রসুনের কলি ছোট ছোট করে কেটেও দিয়ে দিয়েছি। রসুনগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। মিক্সির জারে 2 চামচ মতন জল নিয়ে সেটাও ঢেলে দিলাম এই মিশ্রণে। এবার খুব ভালো করে এই মশলাটা ফ্রাই করব। এর সঙ্গে অ্যাড করছি আমি অল্প জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প দেগি মির্চ পাউডার, সব কিছুই ছোট 1 চামচ মতন, আর আন্দাজ মতন নুন। আমি দেগি মির্চ পাউডার এর জন্য ইউজ করি, এটাতে একটু ঝালও হয় আর কাশ্মীরি মির্চের মতন কালারও এসে যায়। আঁচ কম করে আমি একটু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম যাতে মশলাটা ভালো করে কুক হয়ে যায়। তারপর মশলাটা আমি আরও একটু কষিয়ে নিচ্ছি যাতে একদম কাঁচা গন্ধ না থাকে। এখন এতে আমি ঢেলে দিচ্ছি দই, যেটা আমি একটু আগে মশলা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এদিকে আমি গাট্টার পিসগুলোকেও একটু তেল দিয়ে সাঁতলে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবার পর এতে আমি মিশিয়ে দিচ্ছি একটু ঘরে তৈরি করা গরম মশলা পাউডার। এবার একটু গ্রেভির জন্য জল মেশাতে হবে, তো আমি সেই জলটাই মেশালাম যে জলে গাট্টা বয়েল করেছিলাম। গ্রেভি বয়েল হওয়া স্টার্ট হতেই এতে মিশিয়ে দিচ্ছি সাঁতলে রাখা গাট্টে। এবার একে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার 5-7 মিনিটের জন্য ঢেকে রাখবো, আর আঁচটা একটু কম রাখবো। আমি জানি রাজস্থানীরা যেরকম পারফেক্ট বানায় সেরকম তো আমার হবে না, কিন্তু আমার প্রিপারেশনটাও বেশ টেস্টি হয়। এই তো গাট্টে কি সবজি তৈয়ার। আমরা তো ভাতের সাথেই খাবো, তবে রুটি, পরাঠা, লুচি এসবের সাথে খেতে দারুণ হয়। ঠিক নামানোর আগে আমি একটু কসুরি মেথি আবার ক্রাশ করে এতে ঢেলে দিলাম। যারা গাট্টে কি সবজি কোনোদিন খাননি একবার ট্রাই করে কিন্তু দেখতেই পারেন, আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।